আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনার বিষয়টি হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের পৃথিবীতে আগমন। কখন ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন এবং তার বিস্তারিত পরিচয় সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। কিয়ামতের যে বড় 10টি আলামত রয়েছে তার মধ্যে এক নম্বর আলামত হলো ইমাম মাহদী আলাইহিস সালামের পৃথিবীতে আগমন। ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করা মানেই কিয়ামত শুরু হয়ে যাওয়া বা কিয়ামতের সূচনা শুরু হয়ে যাওয়া। তো আলোচনার শুরুতেই জেনে নেওয়া যাক ইমাম মাহদী আলাইহিস সালাম কে। ইমাম শব্দের অর্থ হলো নেতা আর মাহাদী শব্দের অর্থ হলো সুপথপ্রাপ্ত, যাকে আল্লাহ তাআলা মুসলিম জাতিকে উত্তরণ করার জন্য পৃথিবীতে প্রেরণ করবেন। এমন একটা সময় তিনি আসবেন যখন মুসলমানরা এই পৃথিবীতে সবথেকে বেশি নির্যাতিত, নিপীড়িত এবং নিগৃহীত হবে। পৃথিবীর যত জায়গায় মুসলমানরা আছে তারা সব জায়গাতেই মার খাবে এবং মুসলমানদের নাজুক অবস্থা থাকবে। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদী আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করবেন মুসলিম জাতিকে এই অবস্থা থেকে উত্তরণ করার জন্য। এবার জেনে নেওয়া যাক তার পরিচয়। হাদিসের বর্ণনা অনুযায়ী ইয়ামেনের কারিয়া নামক স্থানে ইমাম মাহদী আলাইহিস সালাম জন্মগ্রহণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া মিন ইবতারাতি ওয়া মিন আহলি বাইতি ওয়া ইসমুহু বিইসমি আবি ওয়া ইসমু উম্মি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম মাহদী হবেন আমার বংশধর, মিন আহলি বাইতি, আমার বংশধরদের মধ্য থেকে তিনি আসবেন। হাশেমি বংশ তথা কুরাইশ বংশ হতে তিনি আসবেন। এখানে অনেকেই প্রশ্ন তোলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো প্রাপ্তবয়স্ক কোনো পুত্র সন্তান ছিল না, সবাই মারা গিয়েছিল, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হতে ইমাম মাহদী আলাইহিস সালাম কিভাবে আসবেন? এখানে বলে রাখা ভালো যে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ হতে তথা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ হতে বা তাদের বংশের সূত্র ধরে। ইমাম মাহদীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম মাহদীর পিতার নাম হবে আমার পিতার নামে, তার মাতার নাম হবে আমার মাতার নামে, তার নাম হবে আমার নামে। আমার নাম যেমন মুহাম্মদ, আহমদ, তার নামও হবে আহমদ অথবা মুহাম্মদ। আমার পিতার নাম যেমন আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। আমার মাতার নাম যেমন আমিনা, তার মাতার নামও হবে আমিনা। চলুন এবার জেনে নেওয়া যাক ইমাম মাহদী আলাইহিস সালামের পৃথিবীতে আগমনের আলামত। ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, চলুন সেটা জেনে নেওয়া যাক আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম মাহদীর পৃথিবীতে আগমনের প্রধান আলামত হলো মানুষ তাকে নেতৃত্ব দেওয়ার জন্য পাগল হয়ে যাবে, তাকে নেতা বানানোর জন্য পাগল হয়ে যাবে। সবাই বলবে যে আপনি আমাদের নেতা হন, আপনি আমাদের নেতা হন, কিন্তু তিনি নেতা হতে চাইবেন না, নেতৃত্ব দিতে চাইবেন না। নেতৃত্ব যাতে না দিতে হয় এই ভয়ে তিনি মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবেন, যাতে মানুষ তাকে নেতা না বানায়। এরপর মক্কায় কাবাঘরের পাশে মানুষ তাকে জোর করে নেতা বানাবে এবং তার হাতে বায়াত গ্রহণ করবে এবং তখন তিনি নিজে নেতৃত্ব মেনে নেবেন এবং সবাইকে বায়াত করবেন। চলুন এবার জেনে নেওয়া যাক কখন নিশ্চিত হবে যে ইনি ইমাম মাহদী আলাইহিস সালাম। একমাত্র হযরত ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন তিনি সিরিয়ার দামেস্কের একটি মসজিদে অবতরণ করবেন। তিনি মিম্বার বা জায়নামাজে দাঁড়িয়ে ইমাম মাহদী আলাইহিস সালামকে বলবেন যে আপনি আমাদের নামাজের ইমামতি করান। আর এই কথার সাথে সাথে প্রমাণিত হয়ে যাবে যে ইনি ইমাম মাহদী আলাইহিস সালাম। এর আগে কেউ বলতে পারবে না যে ইমাম মাহদী আলাইহিস সালাম কে। ঈসা আলাইহিস সালাম যখনই বলবেন যে আপনি আমাদের সালাতের ইমামতি করান, ঠিক তখনই শুধুমাত্র প্রকাশ পাবে যে ইনি ইমাম মাহদী আলাইহিস সালাম। আমরা নিশ্চিত হতে পারবো যে তিনি ইমাম মাহদী আলাইহিস সালাম। এর আগে স্পষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। এখন তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আমাদের দায়িত্ব নয় যে তিনি কখন আসবেন আমরা তাকে খুঁজবো। তিনি যখন আসবেন আর এটা যখন প্রকাশিত হয়ে যাবে তখন আমরা তার সাথে থাকবো। এবার চলুন জেনে নেওয়া যাক কবে নাগাদ ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসতে পারেন এ সম্পর্কে কিছু গবেষণামূলক কথা। ইমাম মাহদী আলাইহিস সালাম কবে নাগাদ পৃথিবীতে আসবেন এ সম্পর্কে ইসলামী স্কলারগণের মধ্যে নানান জনের মধ্যে নানান মত রয়েছে। এক একজন এক এক মত দিচ্ছে। কেউ বলছে 2022 সালে আসবে, কেউ বলছে 25 সালে আসবে, কেউ বলছে 30 সালে আসবে। কোনটি সঠিক এটা আমরা কেউ জানি না। তবে একটি গবেষণা বলে হযরত খুবাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি হাদিস বর্ণিত হয়েছে তুর্কি সাম্রাজ্য তথা অটোমান সাম্রাজ্য ধ্বংসের 104 বছর পর ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। তুর্কি খেলাফত তথা অটোমান সাম্রাজ্য ধ্বংস হয়েছে 1924 সালে আর এখন চলছে 2021 সাল। হাদিসে ইমাম খুবাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তুর্কি খেলাফত ধ্বংসের 104 বছর পর ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। এখন যদি আমরা মিলিয়ে দেখি তাহলে দেখা যাবে 1924 আর 2021 যদি মিলিয়ে নেই 2028 বা 2029 সাল আসে। আর এই গবেষণা ধরেই অনেকে বলেছেন 2028 সালে ইমাম মাহদী আলাইহিস সালাম আসতে পারেন অথবা 2029 সালে ইমাম মাহদী আলাইহিস সালাম আসতে পারেন। তবে ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে কবে আসবেন এ বিষয়ে সুস্পষ্ট কোনো অভিমত আমরা এখনো পাইনি। আর এটা আমাদের দায়িত্বও না যে ইমাম মাহদী আলাইহিস সালাম কবে আসবেন এটা আমরা খুঁজবো। তিনি যখন আসবেন আত্মপ্রকাশ করবেন আমরা সবাই তার কাছে বায়াত গ্রহণ করব। আর এটা স্পষ্ট যে তিনি আসা মাত্রই কিয়ামতের সমস্ত সূচনা শুরু হয়ে যাবে। কিয়ামতের বড় আলামতগুলি প্রকাশ পেতে শুরু করবে। তখন কিয়ামত হতে আর বেশি দিন দেরি হবে না, কারণ তিনি বেশি দিন পৃথিবীতে থাকবেন না। 7 বছর থেকে 9 বছর পর্যন্ত তিনি পৃথিবীতে ক্ষমতায় থাকবেন। গোটা মুসলিম উম্মাকে তিনি একত্রিত করে ফেলবেন। গোটা পৃথিবীতে মুসলমানরা জয়লাভ করবে এবং সমস্ত ক্ষমতা মুসলমানদের হাতে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহ, ফাতহুল করিম, ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।